ডান হাতে ভাত খেতে খেতে বাম হাতে নিচ্ছেন ঘুষ। টেবিলের নিচে নয়, প্রকাশ্যে টেবিলের ওপর থেকে টাকা নিয়ে তা সোজা রাখছেন ড্রয়ারে। উনি এতই টাকার লোভী যে উনি খাওয়া করতেছে দুপুরে লাঞ্চ টাইমেও তার ঘুষের টাকা নিচ্ছে। ঠাকুরগাঁও জেলা রেজিস্ট্রার অফিস। জমি সংক্রান্ত নানা কাজে এখানে আসেন শত শত সেবা প্রার্থী, কিন্তু অভিযোগ সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা না দিলে কোনো কাজই হয় না এখানে। সরকারি সব কাজ নিয়ে এখানে চলছে ঘুষের রমরমা ব্যবসা। এমনই চিত্র উঠে এসেছে ৭১ টেলিভিশনের গোপন ক্যামেরায়। অফিসের রেকর্ড কিপার আঞ্জুমান আরার বিরুদ্ধে সেবা প্রার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের একাধিক অভিযোগ পাওয়া গেছে। টাকা ছাড়া তো সাব রেজিস্ট্রার অফিসারে কোনো অফিসার কথাই শোনে না। টাকা দিলে সমস্যার সমাধান হবে দ্রুত গতিতে, নইলে থমকে যাবে প্রয়োজনীয় কাজ। দেদারসে এমন ঘুষের রাজত্ব করেছেন এখানকার কর্মীরা। জমির দলিল নকল কিংবা রেকর্ড সংক্রান্ত সেবা নিতে এসে অতিষ্ঠ সাধারণ মানুষ। ভুক্তভোগীদের দাবি, বছরের পর বছর ধরে রেজিস্ট্রার অফিসে গড়ে উঠেছে এক ধরনের অনিয়মের সংস্কৃতি। সাধারণ মানুষ যেভাবে হয়রানি হয়, একটা নকলের জন্য ৫,০০০, ১০,০০০, আমার কাছেও একটা নকলের জন্য ১০,০০০ টাকা। এতে একদিকে যেমন ভোগান্তি বাড়ছে, অন্যদিকে সরকারি সেবার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠছে। এই ঘুষ ও অনিয়ম তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান সাধারণ মানুষ। সামান্য একটা জমির দলিল বাইরে করতে গিয়ে ৩০০-৪০০ টাকার দরকার, সেখানে ৮-৯ হাজার টাকা দিলেও হচ্ছে না। আমরা কার কাছে দাঁড়াবো? যদি কেউ সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ গ্রহণ করে থাকে এবং এই বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া যায়, তাহলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা রেজিস্ট্রার। যদি কেউ অতিরিক্ত টাকা নেয়, তার বিরুদ্ধে লিখিত অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবে। এখন দেখার বিষয়, অভিযোগের তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয় নাকি আগের মতোই আড়ালেই থেকে যায় ঘুষ ও অনিয়মের এই চক্র।